ভোররাতে বোমার শব্দে কেঁপে উঠল গোটা দেশ। একদিকে আগুনে জ্বলছে ভেনেজুয়েলা, অন্যদিকে বন্দী দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। কেন হঠাৎ ভেনেজুয়েলায় হামলা চালালো আমেরিকা? মাদক, সন্ত্রাস, নাকি আসল লক্ষ্য ভেনেজুয়েলার তেল ও বিরল খনিজ সম্পদ? আজ আমরা জানাব ইউএস অ্যাটাকস ভেনেজুয়েলার নেপথ্যের পুরো গল্প। গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছিল আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে। শেষমেশ শনিবার ভোররাতে পরিকল্পিত এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা। বোমাবর্ষণের পরই গ্রেপ্তার করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে। আমেরিকার দাবি এটি ছিল একটি প্রি প্ল্যান্ড অপারেশন। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় আক্রমণের কারণ কি? ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে একাধিক অভিযোগ করে আসছিলেন। অভিযোগের তালিকায় ছিল বেআইনি অভিবাসন, মাদক পাচার, নার্কো সন্ত্রাস, ফেন্টানিল সংকট। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা থেকে লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় ঢুকছে। 2013 সাল থেকে প্রায় 80 লক্ষ মানুষ দেশ ছেড়েছেন। ট্রাম্প সরাসরি অভিযোগ করেন মাদুরো ইচ্ছে করেই জেলখানা খালি করে অপরাধীদের আমেরিকায় পাঠাচ্ছেন। মাদকের প্রশ্নে আরও কড়া অবস্থান নেয় আমেরিকা। ট্রাম্প মাদুরোকে আখ্যা দেন নার্কো টেররিস্ট। এমনকি ফেন্টানিলকে তিনি ঘোষণা করেন ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। যদিও আন্তর্জাতিক রিপোর্ট বলছে ফেন্টানিল মূলত তৈরি হয় মেক্সিকোতে, রাসায়নিক আসে চীন থেকে। এই সমস্ত অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছিলেন মাদুরো। তিনি স্পষ্ট বলেন, মাদক বিরোধী যুদ্ধের নামে আসলে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করতে চাইছে আমেরিকা। বন্দী হবার মাত্র 48 ঘণ্টা আগেও মাদুরো শান্তির বার্তা দেন ট্রাম্পকে। তিনি বলেন, ওরা যদি ভেনেজুয়েলার তেল চায় তাহলে আলোচনায় বসা যেত, কিন্তু হুমকি দিয়ে নয়। এখানেই উঠে আসে আসল প্রশ্ন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ। ভেনেজুয়েলার কাছে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল ভাণ্ডার। এছাড়াও আছে বিরল খনিজ, লিথিয়াম, শক্তি উৎপাদনের বিপুল সম্ভাবনা। চীন, রাশিয়া ও ইরানের সঙ্গে এই সম্পদ নিয়ে চুক্তি করেছে ভেনেজুয়েলা, কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক বরাবরই তিক্ত। বিশেষজ্ঞদের মতে এই কারণেই মাদুরোর ওপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এমনকি মনরো ডক্ট্রিনের প্রসঙ্গ টেনে পশ্চিম গোলার্ধে আমেরিকার প্রভাব বজায় রাখার বার্তা দেন ট্রাম্প। এরপর থেকেই ল্যাটিন আমেরিকায় বাড়তে থাকে মার্কিন সেনা মোতায়েন। শেষমেশ এয়ার স্ট্রাইক ও গ্রেপ্তার। মাদুরো গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন, রাশিয়া ও ইরান। তারা ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে। অন্যদিকে আমেরিকার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে নার্কো সন্ত্রাস, কোকেন পাচার ও অস্ত্র মজুতের একাধিক মামলা হয়েছে। আজ নিকোলাস মাদুরো বন্দী, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই মাদক বিরোধী যুদ্ধ, নাকি তেল ও খনিজ সম্পদের জন্য ক্ষমতার লড়াই? ভেনেজুয়েলা কি শুধু একটি দেশ, নাকি সুপার পাওয়ারদের দাবার বোর্ডের একটি ঘুঁটি? এর উত্তর দেবে সময়। এই মুহূর্তে শুধু একটাই নিশ্চিত, বিশ্ব রাজনীতিতে আরও এক নতুন সংঘাতের সূচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।